ফ্যাসিস্ট সরকার দেশকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল, সেখান থেকে রাষ্ট্র বিনির্মাণে কাজ চলছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের শাপলা হলে বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় একথা বলেন তিনি। মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষা ছিল রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে, এরই মধ্যে অনেক সংস্কার কাজ করা হয়েছে উল্লেখ করে এ সময় বক্তারা জানান, সরকারের ৬ মাসে নতজানু পররাষ্ট্রনীতির অবসান হয়েছে। আখতারুজ্জামান রকির প্রতিবেদনে বিস্তারিত। প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে শাপলা হলে প্রেস উইং আয়োজিত সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ ও প্রেস উইংয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই ৩১ দফা ধরে ধরে প্রত্যেকটা দফাকে বাস্তবায়ন করা, আমি মনে করি যদি সাফল্যের কথা বলতে যাই, এটিও একটি সাফল্য আমাদের সরকারের, যে এগুলি আমরা অতীতে এইভাবে দেখিনি যে একটি নির্বাচনী ইশতেহার জনগণের কাছে যেটা দেয়া হয়েছিল সেটাকে ধরে ধরে বাস্তবায়ন করা। ইশতেহারের বাইরে গিয়েও সরকার কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেন, জবাবদিহিমূলক ও স্বচ্ছতা নিয়ে এই সরকার জনগণের আস্থা অর্জন করতে কাজ করে যাচ্ছে। নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পরে ভেঙে পড়া অর্থনৈতিক কাঠামোর মতন ঠিক একইভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতিতেও একটা নাজুক অবস্থা পেয়েছিল, কিন্তু সেখান থেকে আমরা দেখেছি প্রথমবার মতো উত্তরণের মাধ্যমে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যেখানে ফ্যাসিবাদের ১৬ বছরের ধারাবাহিকতা সম্পূর্ণ ভেঙে দিয়ে রাজনৈতিক হয়রানিমুক্ত সেবাধর্মী পুলিশ এবং প্রশাসন তৈরি করা হয়েছে। আজকে এমন একটি অবস্থা আমরা পেয়েছি যেখানে পুলিশ প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে মানুষ আস্থা খুঁজে পাচ্ছেন, যখন কোনো সমস্যা নিয়ে যাচ্ছেন সেখানে সমাধান পাচ্ছেন। সব দিক থেকে ফ্যাসিস্ট সরকার দেশকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল, আমরা সেই ধ্বংসস্তূপ বিনির্মাণে কাজ করে যাচ্ছি বলে জানান তথ্যমন্ত্রী। সেই ধ্বংসস্তূপকে অর্থনীতি বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, রাষ্ট্রের প্রত্যেকটি অ্যাপারেটাসকে বলেন, প্রত্যেকটি অঙ্গ বলেন, প্রত্যঙ্গ বলেন, প্রতিটি জায়গায় এটাকে আমাদেরকে প্রথমে ততটুকুভাবে বিনির্মাণ করতে হচ্ছে যতটুকু বিনির্মাণ করতে পারলে আমাদের নেতার যে ঘোষিত আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানটাকে আমরা একটা কোর্স অফ অ্যাকশনে নিতে পারি। এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, এই অর্থ বছরে স্থানীয় সরকারের ৫টি নির্বাচনই হবে। নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পূর্ণ হলে সরকার প্রক্রিয়া শুরু করবে। চলতি অর্থ বছরে স্থানীয় সরকারের 5টি নির্বাচন, সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের প্রায় ৬,০০০ কোটি টাকার প্রয়োজন হবে এই সমস্ত নির্বাচন সম্পূর্ণ করতে। সরকার এই নির্বাচনগুলো করবার জন্য বদ্ধপরিকর। চলতি অর্থ বছরের বাজেটে এই টাকা রাখা আছে। নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন কমিশনের প্রস্তুতি শেষ হলে নির্বাচন কমিশন, স্থানীয় সরকার বিভাগ এবং অর্থ বিভাগ আমরা সমন্বিতভাবে বসে কোন নির্বাচনটি আগে করব, কোনটা পরে করব, এটা ঠিক করে সরকারের সম্মতি নিয়ে আমরা মাঠ পর্যায়ে নির্বাচনে চলে যাব। সভায় বক্তারা জানান, বর্তমান সরকার জনগণের নিকট জবাবদিহিতার মাধ্যমে একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে বদ্ধপরিকর। কিন্তু সেই বাধা থাকার পরেও সেটাকে অতিক্রম করে এই সরকার জনগণের স্বস্তির জন্য এবং জনগণের কল্যাণের জন্য তার কাজ অব্যাহত রেখেছেন। সামাজিক সুরক্ষা থেকে শুরু করে অবকাঠামোগত উন্নয়ন, সেখান থেকে শুরু করে কি শিক্ষা, কি স্বাস্থ্য, প্রত্যেকটি ক্ষেত্রে তিনি তার যে প্রতিশ্রুতিগুলো সেটা রক্ষার তিনি চেষ্টা করে যাচ্ছেন। আমরা তো ৬ মাস, তো প্রতি বছর যদি একবার করে হয় 5 বছরে 10 ভাগ হবে নাকি? এই 10 ভাগের 1 ভাগ সময়ে কিছুই যদি আমরা অর্জন না করতেও পারতাম, শুধু যদি সেই অর্জনের পথে অগ্রসর হতে পারতাম, পরিকল্পনা প্রণয়ন করতে পারতাম, সিদ্ধান্ত নিতে পারতাম, তাহলেও তো ধন্যবাদ দিতেন আপনারা। কিন্তু আমরা শুধু সেটা না, আমরা কিছুটা অগ্রসরও হয়েছি। আখতারুজ্জামান রকি, চ্যানেল 9, ঢাকা।